হ্যালো এভরিওয়ান, ইংলিশ স্পিকিং ইনস্টিটিউট চ্যানেল আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমরা শিখব ডেইলি ইউজ ইংলিশ ওয়ার্ড মিনিং উইথ এক্সাম্পল। আপনারা যদি দ্রুত ইংরেজি খুব সহজে বলতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই শিখতে হবে ওয়ার্ড মিনিং, কারণ ইংরেজি বুঝতে গেলে বা ইংরেজি বলতে গেলে ওয়ার্ড মিনিং অবশ্যই জানা দরকার। তো ভিডিওটা অবশ্যই এন্ড অবধি দেখবেন। তো চলুন আজকে ভিডিওটা স্টার্ট করি। আমাদের প্রথম শব্দটি হলো আহেড। আহেড মানে সামনে। আহেড মানে সামনে। আমার সামনে হাঁটার চেষ্টা করুন। ট্রাই টু ওয়াক আহেড অফ মি। ট্রাই টু ওয়াক আহেড অফ মি মানে আমার সামনে হাঁটার চেষ্টা করুন। ট্রাই মানে চেষ্টা করা, ওয়াক মানে হাঁটা। নেক্সট হলো অলমোস্ট। অলমোস্ট মানে প্রায়। অলমোস্ট মানে প্রায়। তিনি রাগে প্রায় বাকরুদ্ধ হয়ে পড়েন। হি ওয়াজ অলমোস্ট স্পিচলেস উইথ অ্যাঙ্গার। হি ওয়াজ অলমোস্ট স্পিচলেস উইথ অ্যাঙ্গার মানে তিনি রাগে প্রায় বাকরুদ্ধ হয়ে পড়েন। নেক্সট হলো অলরেডি। অলরেডি মানে ইতিমধ্যেই। অলরেডি মানে ইতিমধ্যেই। আমি ইতিমধ্যে এটি সম্পর্কে যথেষ্ট শুনেছি। I have heard enough about it already. I have heard enough about it already. মানে আমি ইতিমধ্যে এটি সম্পর্কে যথেষ্ট শুনেছি। Enough মানে যথেষ্ট। About মানে সম্পর্কে। নেক্সট হলো ডাউন। ডাউন মানে নিচে। ডাউন মানে নিচে। আপনি কি আমার জন্য নিচে যেতে পারেন? Can you please go down for me? Can you please go down for me? মানে আপনি কি আমার জন্য নিচে যেতে পারেন? Can you মানে আপনি কি পারেন? Go মানে যাওয়া। For me মানে আমার জন্য। নেক্সট হলো ডেফিনেটলি। ডেফিনেটলি মানে স্পষ্টভাবে, অবশ্যই। ডেফিনেটলি মানে স্পষ্টভাবে অথবা অবশ্যই। সে না খেললে দল অবশ্যই হারবে। The team will definitely lose if he doesn't play. The team will definitely lose if he doesn't play. মানে সে না খেললে দল অবশ্যই হারবে। লুজ মানে হেরে যাওয়া। প্লে মানে খেলা। টিম মানে দল। হি মানে সে। কারেন্টলি। কারেন্টলি মানে বর্তমানে। কারেন্টলি মানে বর্তমানে। হোটেলটি বর্তমানে নির্মাণাধীন। দ্য হোটেল ইজ কারেন্টলি আন্ডার কনস্ট্রাকশন। দ্য হোটেল ইজ কারেন্টলি আন্ডার কনস্ট্রাকশন মানে হোটেলটি বর্তমানে নির্মাণাধীন বা নির্মাণের অধীন। কনস্ট্রাকশন মানে নির্মাণ। নেক্সট হলো অল টুগেদার। অল টুগেদার মানে সব মিলিয়ে। অল টুগেদার মানে সব মিলিয়ে। বাসে সব মিলিয়ে মোট 40 জন ছিলেন। অল টুগেদার there were 40 people in the bus. বাসে সব মিলিয়ে মোট 40 জন ছিলেন। অল টুগেদার there were 40 people in the bus. নেক্সট হলো ডেলিবারেটলি। ডেলিবারেটলি মানে ভেবেচিন্তে অথবা ইচ্ছাকৃতভাবে। ডেলিবারেটলি মানে ভেবেচিন্তে অথবা ইচ্ছাকৃতভাবে। তারা ইচ্ছাকৃতভাবে আমাকে যেতে দেয়নি। They deliberately didn't let me go. They deliberately didn't let me go. মানে তারা ইচ্ছাকৃতভাবে আমাকে যেতে দেয়নি। দে মানে তারা। গো মানে যাওয়া। Didn't let me মানে আমাকে দেয়নি। ডিনাই। ডিনাই মানে অস্বীকার করা। ডিনাই মানে অস্বীকার করা। দায়িত্ব অস্বীকার করা তাদের পক্ষে খুব সহজ। It is very easy for them to deny responsibility. It is very easy for them to deny responsibility. মানে দায়িত্ব অস্বীকার করা তাদের পক্ষে খুব সহজ। Very easy মানে খুব সহজ। For them মানে তাদের পক্ষে বা তাদের জন্য। Responsibility মানে দায়িত্ব। নেক্সট হলো অ্যাকচুয়ালি। অ্যাকচুয়ালি মানে
আসলে, অ্যাকচুয়ালি মানে আসলে। তিনি দেখতে তরুণ কিন্তু তিনি আসলে 50। এটা বাংলাতে শুনতে একটু অদ্ভুত লাগছে, কিন্তু ইংরেজিটা হবে শি লুকস ইয়াং বাট শি ইজ অ্যাকচুয়ালি 50। এই কথাটা আমরা ইংলিশে প্রায় ইউজ করে থাকি। শি লুকস ইয়াং বাট শি ইজ অ্যাকচুয়ালি 50। নেক্সট হলো ফেম। ফেম মানে খ্যাতি। ফেম মানে খ্যাতি। তার খ্যাতি সারা দেশে ছড়িয়ে পড়েছিল। His fame spread all over the country. His fame spread all over the country মানে তার খ্যাতি সারা দেশে ছড়িয়ে পড়েছিল। Spread মানে ছড়ানো। His মানে তার। All over the country মানে সারা দেশে। নেক্সট হলো এক্সট্রিমলি। এক্সট্রিমলি মানে চরমভাবে অথবা অত্যন্ত। এক্সট্রিমলি মানে চরমভাবে অথবা অত্যন্ত। তোমাকে আজ অত্যন্ত হতাশ মনে হচ্ছে। ইউ সিম এক্সট্রিমলি ডিসঅ্যাপয়েন্টেড টুডে। ইউ সিম এক্সট্রিমলি ডিসঅ্যাপয়েন্টেড টুডে মানে তোমাকে আজ অত্যন্ত হতাশ মনে হচ্ছে। ইউ সিম মানে তোমাকে মনে হচ্ছে। এক্সট্রিমলি মানে অত্যন্ত। ডিসঅ্যাপয়েন্টেড মানে হতাশ। টুডে মানে আজ। নেক্সট হলো এভার। এভার মানে কখনো। এভার মানে কখনো। তাড়াহুড়ো করে কখনো কিছু করা হয় না। নাথিং ইজ এভার ডান ইন এ হারি। নাথিং ইজ এভার ডান ইন এ হারি মানে তাড়াহুড়ো করে কখনো কিছু করা হয় না। নাথিং মানে কিছু না। হারি মানে তাড়াহুড়ো করা। নেক্সট হলো এক্স্যাক্টলি। এক্স্যাক্টলি মানে হুবহু। এক্স্যাক্টলি মানে হুবহু বা একই। আপনার গাড়িটা হুবহু আমার মতো। Your car is exactly like mine. Your car is exactly like mine মানে আপনার গাড়িটা হুবহু আমার মতো। নেক্সট হলো পারফেক্ট। পারফেক্ট মানে নিখুঁত। পারফেক্ট মানে নিখুঁত। এটি ছিল নিখুঁত দিনের নিখুঁত সমাপ্তি। It was the perfect ending to the perfect day. It was the perfect ending to the perfect day মানে এটি ছিল নিখুঁত দিনের নিখুঁত সমাপ্তি। এন্ডিং মানে সমাপ্তি। নেক্সট হলো আন্ডারস্ট্যান্ড। আন্ডারস্ট্যান্ড মানে বোঝা। আন্ডারস্ট্যান্ড মানে বোঝা। কোনো কিছু বুঝতে পারার জন্য আমরা আন্ডারস্ট্যান্ড ওয়ার্ডটা ইউজ করি। আপনাকে বোঝা সহজ না। ইউ আর নট ইজি টু আন্ডারস্ট্যান্ড। আপনাকে বোঝা সহজ না। ইউ আর নট ইজি টু আন্ডারস্ট্যান্ড। নেক্সট হলো ইউজুয়াল। ইউজুয়াল মানে স্বাভাবিক। ইউজুয়াল মানে স্বাভাবিক। তিনি স্বাভাবিকের চেয়ে বেশি কথা বলছেন। হি ইজ টকিং মোর দ্যান ইউজুয়াল মানে তিনি স্বাভাবিকের চেয়ে বেশি কথা বলছেন। টক মানে কথা বলা। হি মানে তিনি। মোর মানে বেশি। নেক্সট হলো লিসেন। লিসেন মানে শোনা। লিসেন মানে শোনা। তিনি সব ঘটনা মনোযোগ দিয়ে শুনলেন। হি লিসেন্ড কেয়ারফুলি টু অল দ্য ইনসিডেন্টস। হি লিসেন্ড কেয়ারফুলি টু অল দ্য ইনসিডেন্টস মানে তিনি সব ঘটনা মনোযোগ দিয়ে শুনলেন। কেয়ারফুলি মানে মনোযোগ দিয়ে। ইনসিডেন্টস মানে ঘটনা। হি মানে তিনি। নেক্সট হলো মেন্ড। মেন্ড মানে মেরামত করা। মেন্ড মানে মেরামত করা। ছাদ মেরামত করতে তাদের অনেক সময় লেগেছে। দে টুক আ লং টাইম টু মেন্ড দ্য রুফ। দে টুক আ লং টাইম টু মেন্ড দ্য রুফ মানে ছাদ মেরামত করতে তাদের অনেক সময় লেগেছে। লং টাইম মানে অনেক সময়। রুফ মানে ছাদ। নেক্সট হলো ডিউরিং। ডিউরিং মানে সময়। ডিউরিং মানে সময়। কাজের সময় আমি বেশি কথা বলি না। আই ডোন্ট টক মাচ ডিউরিং ওয়ার্ক। আই ডোন্ট টক মাচ ডিউরিং ওয়ার্ক মানে কাজের সময় আমি বেশি কথা বলি না। আই ডোন্ট টক মানে আমি বলি না। মাচ মানে বেশি। ডিউরিং ওয়ার্ক মানে কাজের সময়। নেক্সট হলো সার্ভ। এখানে সার্ভ লেখা আছে কিন্তু আর এর উচ্চারণটা আমরা করব না। এখানে আমরা বলবো সার্ভ। সার্ভ মানে
পরিবেশন করা বা সেবা করা। সার্ভ মানে পরিবেশন করা বা সেবা করা। আমি কি কোনোভাবে আপনার সেবা করতে পারি? ক্যান আই সার্ভ ইউ ইন এনি ওয়ে? ক্যান আই সার্ভ ইউ ইন এনি ওয়ে মানে আমি কি কোনোভাবে আপনার সেবা করতে পারি? ক্যান আই মানে আমি কি পারি? এনি ওয়ে মানে কোনোভাবে। নেক্সট হলো লেট। লেট মানে দেরি। লেট মানে দেরি। আজ আপনার এত দেরি হলো কিভাবে? হাউ আর ইউ সো লেট টুডে? হাউ আর ইউ সো লেট টুডে মানে আজ আপনার এত দেরি হলো কিভাবে? হাউ মানে কিভাবে, সো মানে এত, টুডে মানে আজ। নেক্সট হলো অ্যাপ্রুভ। অ্যাপ্রুভ মানে অনুমোদন করা। অ্যাপ্রুভ মানে অনুমোদন করা। যোগ্যতা ছাড়াই পরিকল্পনাটি অনুমোদন করা হয়েছিল। দ্য প্ল্যান ওয়াজ অ্যাপ্রুভড উইদাউট কোয়ালিফিকেশন। দ্য প্ল্যান ওয়াজ অ্যাপ্রুভড উইদাউট কোয়ালিফিকেশন মানে যোগ্যতা ছাড়াই পরিকল্পনাটি অনুমোদন করা হয়েছিল। প্ল্যান মানে পরিকল্পনা, উইদাউট মানে ছাড়া, কোয়ালিফিকেশন মানে যোগ্যতা। নেক্সট হলো ল্যাক। ল্যাক মানে অভাব। ল্যাক মানে অভাব। সময়ের অভাবে আমি যাইনি। আই ডিডন্ট গো ডিউ টু ল্যাক অফ টাইম। আই ডিডন্ট গো ডিউ টু ল্যাক অফ টাইম মানে সময়ের অভাবে আমি যাইনি। নেক্সট হলো রোর। রোর মানে গর্জন। রোর মানে গর্জন। ভিড় থেকে একটা বিকট গর্জন উঠল। আ লাউড রোর রোজ ফ্রম দ্য ক্রাউড। আ লাউড রোর রোজ ফ্রম দ্য ক্রাউড মানে ভিড় থেকে একটা বিকট গর্জন উঠল। লাউড রোর মানে বিকট গর্জন, রোজ মানে উঠল, ফ্রম দ্য ক্রাউড মানে ভিড় থেকে। নেক্সট হলো রেসপেক্ট। রেসপেক্ট মানে সম্মান। রেসপেক্ট মানে সম্মান। আগে নিজেকে সম্মান করতে শিখুন। লার্ন টু রেসপেক্ট ইয়োর সেলফ ফার্স্ট। লার্ন টু রেসপেক্ট ইয়োর সেলফ ফার্স্ট মানে আগে নিজেকে সম্মান করতে শিখুন। লার্ন মানে শেখা। ইয়োর সেলফ মানে তুমি নিজে অথবা নিজেকে। ফার্স্ট মানে আগে। নেক্সট হলো টায়ার্ড। টায়ার্ড মানে ক্লান্ত। টায়ার্ড মানে ক্লান্ত। এত হাঁটার পর আমার পা ক্লান্ত হয়ে পড়েছিল। মাই লেগস ওয়্যার টায়ার্ড আফটার সো মাচ ওয়াকিং। মাই লেগস ওয়্যার টায়ার্ড আফটার সো মাচ ওয়াকিং মানে এত হাঁটার পর আমার পা ক্লান্ত হয়ে পড়েছিল। মাই লেগস মানে আমার পা। আফটার মানে পরে। ওয়াক মানে হাঁটা। নেক্সট হলো স্ট্রেট। স্ট্রেট মানে সোজা। স্ট্রেট মানে সোজা। তারা সোজা রাস্তা ধরে এগিয়ে গেল। দে প্রসিডেড অ্যালং দ্য স্ট্রেট রোড। দে প্রসিডেড অ্যালং দ্য স্ট্রেট রোড মানে তারা সোজা রাস্তা ধরে এগিয়ে গেল। প্রসিড মানে এগোনো। অ্যালং দ্য রোড মানে রাস্তা ধরে। দে মানে তারা। নেক্সট হলো টাই। টাই মানে বাধা। টাই মানে বাধা। যতটা সম্ভব শক্ত করে গিট বেঁধে নিন। টাই দ্য নট অ্যাজ টাইটলি অ্যাজ পসিবল। টাই দ্য নট অ্যাজ টাইটলি অ্যাজ পসিবল মানে যতটা সম্ভব শক্ত করে গিট বেঁধে নিন। নট মানে গিট, টাইটলি মানে শক্তভাবে, পসিবল মানে সম্ভব। নেক্সট হলো শাউট। শাউট মানে চিৎকার করা। শাউট মানে চিৎকার করা। আপনি এত চিৎকার করছেন কেন? Why are you shouting so much? Why are you shouting so much মানে আপনি এত চিৎকার করছেন কেন? Why মানে কেন, so much মানে এত, you মানে আপনি। আজকের ক্লাস আমাদের এখানেই শেষ হলো। তো চলুন দেখে ফেলি আজকের হোমওয়ার্ক। তো এই হলো আপনাদের আজকের হোমওয়ার্ক। এখানে 5টি শব্দ দেওয়া আছে। এই শব্দগুলির মিনিং কী হবে তা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।